আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি চিকেন মালাই কোপ্তার রেসিপি নিয়ে আসছি, মালাইকারির রেসিপি নিয়ে আসছি। এখন দেখুন, আমি প্রথম এই ভর্তার ইয়াটার মধ্যে কতটি পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা আমি একটু কাটটা নিছি। আর এখন এই পেঁয়াজটা আমি একটু হালকা ছেঁচা দিয়া তারপরে কিন্তু আমি এটার ভিতরে সুন্দর করে পেঁয়াজটিরে বাটার মতন করে নেব, মানে আদা ছেঁচা ছেঁচা করে নেব, যাতে ভালো করে আদা ছেঁচা দেওয়া যায়। দেখুন, আদা ছেঁচা দেওয়ার পরে কিন্তু সুন্দর মতন ইয়ে হয়ে গেছে গা, বাটার মতন আদা বাটা হয়ে গেছে। আর এখানে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতাটারও কিন্তু আমি দেখুন সুন্দর মতন বৈশা ছেঁচা ইয়া করে নিব, বাটার মতন করে নিব, মানে আদা আদা বাটা করে নিব। এটিরে বেশি ম্যাশ করুম না আদা। তো কইরা দেখুন এখন সুন্দর করে কিন্তু এখানে আমি একটা বোম্বাই মরিচ দিলাম। আর এই বোম্বাই মরিচটাও আমি এখানে ভালো মতন কিন্তু ডইলা নিলাম। আর এখানে দেখুন লাল কাঁচা মরিচ দিলাম কতটি, আমি কিন্তু একটু বেশি করে রান্না করতেছি। আর আমি আজকে এটা শুধু বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ দিয়ে রান্না করবো, যাতে একটু জাল হয় এই জন্য। আর এদিকে দেখুন আমি কয়েক টুকরা রসুনের কোয়াও দিয়ে দিলাম। তো আমি সব কিছু ভালো মতন কিন্তু এখানে ডলে নিব। ডলে ডলে দেখুন আমি একটা সুন্দর করে কিন্তু একটা মিয়াস করে একটা ইয়ার মতন করে নিছি। কইরাতে আমার এখন এটা হয়ে গেছে, সুন্দর করে ইয়া করা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমি এখানে দেখুন চিকেনটি দিয়ে দেব। তো চিকেনটি আমি সুন্দর করে কিন্তু ধুইয়া মুইয়া পানিটা জড়ায় রাখছিলাম ভালো মতন রাইখা। এখন আমি 1 কাপ টক দই এখানে ফেটে রাখছি, টক দইটা আমি এদিকে দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়া হয়ে গেলে এখন আমি যা যা মশলা দেওয়ার এটা দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু, 1 চামচের মতন। আর ওই লগা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি 1.5 চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ। তো দিয়ে এখন লাল মরিচের গুঁড়োও কিন্তু আমি আধা চামচের কম দিছি, কারণ আমি এখানে বোম্বাই মরিচ আর লাল মরিচ দিছি, মরিচ দিছি কাঁচা মরিচ এই জন্য। আর এখানে কিন্তু দেখুন আমি 5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটারে মিলাম। আর হাত দিয়ে ভালো মতন কিন্তু মশলাটারে দেখুন প্রতিটা মশলার সাথে মাংসটা ভালো করে মিলাই দিব, যাতে সুন্দর করে কিন্তু মাংসটা এখানে ম্যারিনেট হয়। তো এই মাংসটা এইভাবে ম্যারিনেট করে রাখলে আমি কিন্তু এখানে আধা ঘন্টা এই মাংসটা এইভাবে ম্যারিনেট করে রাখবো। তো আমি দেখুন মশলাটা মিলাই কিন্তু আমি এখানে 3-4 টুকরা লেবুর রস চিপড়ে দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে এই মালাইকারিটার ভিতরে কিন্তু খাইতে অনেক মজা লাগে, একটু হালকা টকটক আসবো, এই জন্য কিন্তু আমি এখানে লেবুটা দিয়ে দিলাম। তো যার যার ইচ্ছা লেবু দিলেও পারেন, না দিলেও চলে। তো আমি দিছি, তো দেওয়ার হয়ে গেলে এখন কিন্তু লেবুটা দিয়ে আমি কিন্তু এই মশলাটা সুন্দর করে আবার একটু এটার সাথে মিলাই দেবো। মিলাই কিন্তু আমি এটা আধা ঘন্টার লেগে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখুন এখন কিন্তু আমার সব মিলান শেষ। আর আমি কিন্তু আমার হাতটা ধোয়া দিয়া আমি এখানে অল্প করে একটু পানি দিব, কারণ আমি কিন্তু এখানে বেশি পানি দিব না। যেই হাত ধুয়ে পানি দিছি ওই ধোয়াটাতেই আমার সুন্দর মতন এই মাংসটা হয়ে যাব। আর এখানে দেখুন আমি অনেকখানি আধা কাপের মতন তেল দিছি, তেলটা দিয়া এখানে আধা কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা আমি হালকা একটু লাল করে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা একটু লাল করে নিতেছি। যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আইব এখানে আমি মুরগিটা দিয়ে দেব। তো আমার এখানে কিন্তু মুরগির মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা দেবো না, শুধু মুরগিটারে আমি এই ইয়ের সাথে দিয়ে দেবো এখন। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ইয়ে আছে। আর আমি কিন্তু এখানে দেখুন মুরগিটা এখন দিয়ে দিতেছি। মুরগিটা সব দিয়ে আমি কিন্তু এটা কিন্তু ব্রয়লার মুরগি। তো এইখানে কিন্তু আমি অন্য কোনো পানি দিব না, এই টক দই আর এই আমার হাত ধোয়া ইয়াটার থেকে যেটুকু পানি উঠে এই পানিতে আমি মাংসটা কষাইয়া কিন্তু রান্না করে নেব। তো এইখানে কিন্তু অন্য আর পানি আমার লাগবে না। তো দেখুন এখন আমি কিন্তু এই মশলার বাটিটা একটু ধোয়া দিয়া অল্প একটু পানি এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু আমি আর পানি এখানে দিব না। তো এই পানির থেকেই কিন্তু যে পানিটা উঠবো ওটার থেকে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাব। আর এখন দেখুন আমি সব কিছু দিয়ে কিন্তু ভালো মতন এখন পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিলাইয়া করতেছি। তো কইরা কিন্তু এখন দেখুন আমার হাতের একটু তেল পড়ে গেছিলো গা, তো আমি তেলটা উঠাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন মশলাটা মিলাই ডাইকা আমি এই মাংসটা হওয়ান পর্যন্ত রান্না করবো। যখন এটা একটু ভালো করে 2-3টা বলক আইব তখন কিন্তু আমি দেখুন এখানে 2টা আনাম রসুন দিয়ে দিলাম।
তো আনাম রসুনটা দিছি, এটা খাইতে অনেক মজা লাগে, এই জন্য কিন্তু আমি দিছি। তো আপনাদের মনে ছেলে দিয়ে না মনে ছেলে না দিলেও চলবো, মালাইকারির থেকে না দিলেও চলে, তো আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষা হয়ে গেছিল হওয়ার পরে কিন্তু আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিন্তু এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার এই মালাইকারি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একটা মুরগি রান্না করে একবার খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমি দেখুন এখানে কিন্তু কাঁচামরিচটার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, বাটা জিরা ফাঁকি করা দিয়ে, এখন কিন্তু আমি দেখুন এখানে 3টা লেবুর পিস আমি সুন্দর উপরে দিয়ে দিলাম। এটা খাইতে অনেক মজা। তো আপনাদের কাছে যদি মালাই থাকে মালাইটা উপরে দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, এই জন্য আমি মালাই দিই নেই। তো এটা কিন্তু আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে, আমি রেখে